নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? আমরাও তোমাদের ভালোবাসি। তো চলো আজকে আবারও কয়েকটি লাঞ্চ রেসিপি নিয়ে এসেছি। আজকে বানাবো আলু ছাড়া মাংস আর লাল শাক ভাজা। তো চলো, এই যে মাংসটাকে আমি ভালো করে, এটা চিকেনটাকে ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার আমি এটাকে ম্যারিনেট করব। তো আমার ভিডিও তোমরা প্লিজ দেখবে, লাইক শেয়ার কমেন্ট করবে আর অনেক অনেক ভালোবাসা দেবে। এই যে আর সাথে নিয়েছি টক দই, এটাকে একসাথে আমি পেস্ট করে নেব। নিয়ে ভালো করে সুন্দর করে, আর এক্সট্রা মশলাগুলো সেগুলো হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর নুন আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে, আর এই যে পেস্ট করেছিলাম সেটা দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করব। হাতের সাহায্যে সুন্দর করে মেখে আর ওই 10-15 মিনিটের মতো রেস্টে রেখে দেবো ঢেকে। তো চলো এইভাবে রেখে দিই। এবার আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইয়ে ফোড়ন দেব যে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোলমরিচ। আর তোমার কয়েকটা গোলমরিচ আর হচ্ছে এলাচ, দারচিনি আর লবঙ্গ। ব্যাস, এটাই আমি কয়েকটা ফোড়ন দিলাম। এবার আমি এতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। আলু তো সবসময়ই খাই, কিন্তু আমি এরকম মাঝে মাঝে চিকেন বানালে আলু ছাড়াই করি, বেশ ভালোই লাগে খেতে। একটু হালকা গ্রেভি রাখি, তা দিয়ে দারুণ খাওয়া যায়। আর একটু চিনি দেব। ওই পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে একটু চিনি দিলাম। এটা চিনিটা দেওয়ার কারণ হচ্ছে তরকারিটা বেশ ভালো কালার আসবে আর চিকেনের তরকারিটা ভালো টেস্টও হবে। তো চলো, এই পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি মাংসটা ওর মধ্যে দিয়ে দিই। আর তোমরা প্লিজ ভিডিওগুলো দেখবে, কেউ স্ক্রিপ্ট করবে না। এই যে চিকেন দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কষতে থাকবো। আমি আমার সমস্ত রান্না আমি আমার মায়ের থেকে শিখেছি। আমার মা সত্যি অনেক সুন্দর রান্না করেন। আমি তো তবু অনেক ফোড়ন বা অনেক মশলা ইউজ করি। আমার মা তো দেখেছি শুধু নুন তেল দিয়ে বানায়, তাতেই কত সুন্দর হয়ে যায় খেতে। আর এইদিকে এই যে তোমার টমেটো কুচি আর একটু কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কা তরকারিতে দেবে, দেখবে মাংস তরকারিতে দেবে, একটা অন্য সুন্দর রকম একটা ফ্লেভার আসে আর টেস্ট খুব সুন্দর হয়। এই যে ভালো করে ঢেকে ঢেকে আমি কষলাম। কষে এবারে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এটা গরম জল ইউজ করেছি আমি। আর একটু গরম মশলার গুঁড়ো দিলাম। এই গরম মশলার গুঁড়োটা আমার হাতে বানানো, মানে আমি গোটা গরম মশলা কিনে আমি ওটাকে রেডি করে রাখি, তাহলে যখন তখন মানে ইউজ করা যায়। আর এই যে মাংস তরকারি রেডি হয়ে গেছে, চিকেনের ঝোল আলু ছাড়া। আর এইদিকে আমি ওই লাল শাকটার জন্য একটু কালো জিরে, পেঁয়াজ কুচি আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে আমি লাল শাকটা ভাজবো। আর লাল শাকের গুণাগুণ নিয়ে আমি আর কি বলবো, সেটা সবাই তোমরা জানো যে অনেক উপকারী শাক ওটা। আর ডাক্তাররাও, সব ডাক্তারই খেতে বলেন। আর যদি না কেউ জেনে থাকো, প্লিজ তোমরা এই লাল শাক যখনই দেখতে পাবে কিনে খাবে, শরীরের জন্য অনেক অনেক উপকার। তো আমি এই ফোড়নেতে পেঁয়াজ কুচি আর রসুন কুচিও দিই, কিন্তু আমি রসুন কুচি দিতে আমি ভুলে গেছি। আমি মাংসতে সব রসুনগুলো দিয়ে ফেলেছি, যার কারণে আমি আর দিতে পারিনি। রসুন কুচি শাকের সাথে দিলে বেশ সুন্দর একটা সেন্ট হয়, ফ্লেভার হয় আর খেতেও দারুণ হয়। এই যে আমার শাক ভাজা হয়ে গেছে। আজকে লাল শাক ভাজা আর আলু ছাড়া চিকেন কষা। ব্যাস, আজকের এটাই আমাদের মেনু। তো চলো, কেমন লাগলো ভিডিও জানিও, আর ভালো থেকো, সুস্থ থেকো।